জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আবার আমরা নতুন একটা বছরে প্রবেশ করতে চলেছি। বছরটা হলো নববর্ষ বা বাংলার নতুন বছর 1432 বঙ্গাব্দ। এই বছরটা ইংরাজির 2025 সালের 15ই এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত সময়কালকে কানেক্ট করছে। অর্থাৎ একটা নতুন বছর কিন্তু আমাদের জীবনের উত্থান পতনের ক্ষেত্রে একটা নতুন প্যারামিটার নিয়ে এসে উপস্থিত হয়। বাংলার নতুন বছর 1432 বঙ্গাব্দ শুরু হয়েছে ইংরাজির 2025 সালের 15ই এপ্রিল থেকে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলার 1432 বঙ্গাব্দের রাশিফল, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশিতে। ইংরাজিতে সিংহ রাশিকে বলা হয় লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি, এবং যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের বাংলার 1432 বঙ্গাব্দে বা ইংরাজির 2025 সালের 15ই এপ্রিল থেকে 2026 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটতে চলেছে, এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীর দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই আসুন জেনে নেওয়া যাক 1432 বঙ্গাব্দ এই সালটির শাস্ত্রীয় মতের যোগফল দাঁড়ায় 1+4+3+2 সমান 10। অর্থাৎ 10 মানে শনি এবং সূর্যদেবকে চিহ্নিত করছে এই 1432 বঙ্গাব্দ বছরটি। 1431 বঙ্গাব্দে অর্থাৎ বিগত বছরে আমরা অর্থাৎ ইংরাজির 2024 সালে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম সিংহ রাশির সাপেক্ষে, যেটা কিন্তু সিংহ রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না। ওই যে বিগত কয়েক বছর ধরে সিংহ রাশির সাপেক্ষে শনির নেগেটিভ দৃষ্টি, রাহু কেতুর পীড়িত ভাব, যার কারণে সিংহ রাশির দ্বিতীয়, তৃতীয়, সপ্তম এবং একাদশ ঘরে পড়তে শুরু করেছিল, যার প্রভাবেই বিভিন্ন রকমের ভোগান্তি সিংহ রাশির জাতক জাতিকাদের চলেই আসছিল। তারপর দ্বাদশ ঘরে রাহুর অবস্থান, এবং সেখানে যদিও রবি ও শুক্র প্রবেশ করলেন, কিন্তু তাতেও সিংহ রাশির মানুষদের কোনো রকম শুভ ফল প্রাপ্তি হলো না। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই শুভ ফলাফল দিতে পারেনি সিংহ রাশির মানুষটিকে 1431 বঙ্গাব্দ বা বাংলার ইংরেজির 2024 সালে এপ্রিল থেকে 2025 সালের মার্চ পর্যন্ত। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের নতুন বছর 1432 বঙ্গাব্দে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে হতে যাচ্ছেন রাশির শুভ রাজযোগ সৃষ্টিকারী কারগ্রহ। কেননা সিংহ রাশির জাতক জাতিকারা তো অলরেডি জানেন বা বুঝতেও পারছেন যে আপনাদের এত কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বিভিন্ন রকমের ভোগান্তি, কষ্ট, সমস্ত কিছুতে যে নেগেটিভ ফল প্রাপ্ত আপনারা করছেন, কিন্তু তার সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে যদি লড়াইয়ের ময়দানে কেউ এখনও পর্যন্ত টিকিয়ে রাখে, সেটি হলো একমাত্র দেবগুরু বৃহস্পতি। তাই অর্থনৈতিক দিকটা যদি বলা যায়, তাহলে প্রথম 4 মাসের মধ্যে আপনার রাশির অর্থনৈতিক অবস্থাটা অনেকটা স্ট্রং হয়ে যাবেই। কেননা দেবগুরু বৃহস্পতি বর্তমানে সিংহ রাশি বা সিংহ লগ্নের প্রথম ঘরে প্রবেশ করছে। তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে সিংহ রাশির জাতক জাতিকারা এরপর সমাধান পাবেন। অর্থাৎ টাকা পয়সার অভাবে এতদিন যাবৎকাল থেমে থাকা যে কোনো কাজ আবার নতুন করে শুরু করার পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, আপনি বা আপনার সন্তানেরা হয়তো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন, গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, কিংবা নতুন কোনো ফ্ল্যাট কেনা বা বিক্রয় করা, কিংবা নতুন কোনো প্রজেক্ট শুরু, ব্যবসা নতুন করে শুরু করার অপেক্ষা ছিলেন, টাকার অভাবে এতদিন যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, বৃহস্পতির শুভভাবে প্রবেশের কারণে সেই সমস্ত স্বপ্নগুলো পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 1432 বঙ্গাব্দ নতুন বছরে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তন ছিল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, একটা জিনিস নিশ্চিত যে বর্তমানে দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান কিন্তু সিংহ রাশি বা লিও রাশির মানুষদের যেই বিষয়টার প্রতি একটা লম্বা চওড়া হাসি এনে দিতে চলেছে, সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এতদিন যাবৎকালে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনের সাথে আপনার রিলেশন বা সম্পর্কে কিন্তু অবনতির সৃষ্টি হয়েছে। রাগী, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত
হয়ে যাওয়া বা কথা কাটাকাটি তর্ক বিতর্কর কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বর্তমান পরিস্থিতিতে এসে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুস্থির সুন্দর হবে। অনেকের ক্ষেত্রে আবার নিজেদের বাবা মায়ের সাথেও বিভিন্ন কারণে ঝুট ঝামেলা অশান্তি, কিংবা আপনারা বাবা মা হলে আপনারা সন্তানদের সাথে সামান্য সমস্যা থেকে বৃহৎ আকার যে কখন ধারণ করেছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাচ্ছে। কেন বর্তমানে আপনার রাশিচক্রের দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ছে, তাই সূর্যের দ্বাদশ দৃষ্টি এবং 1432 বঙ্গাব্দ সূর্যের বছর, যার কারণে বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্ব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে বিভিন্ন যে সমস্যা প্রবলেম মানিয়ে নেওয়ার অভাব, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গার কমিউনিকেশনগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা চাকরি কর্ম ব্যবসার স্থানে কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের ফাটল দেখা দিয়েছিল, দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। পরবর্তী নতুন বছর 1432 বঙ্গাব্দ বা ইংরেজির 15ই এপ্রিল 2025 থেকে 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে যাওয়ার তৃতীয় পরিবর্তনটি হলো আপনার প্রফেশনের জায়গায়, কর্মজগতের জায়গায়, বেকারত্বের জায়গায় কিংবা কর্মপ্রাপ্তির জায়গায়। আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি ও বুধের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে এই বছর সিংহ রাশির মানুষরা কিংবা তাদের সন্তানরা চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি কিংবা পড়াশোনার কারণে প্রথমত বিদেশ যাত্রাপথে বেশ কিছু পরিবর্তন আসছে। বিশেষত কোনো ইন্টারন্যাশনাল এডুকেশন, পিএইচডি, জয়েন্ট এন্ট্রান্স, অল ইন্ডিয়া বেস কোনো এক্সামের ক্ষেত্রে কিংবা কোনো গবেষণামূলক উচ্চ শিক্ষামূলক পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রাপথে শুভ পরিবর্তন আসছে। গ্রহের যুবরাজ বুধকে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই গ্রহের যুবরাজ বুধ কিন্তু নতুন বছরে সিংহ রাশির পড়াশোনার জায়গাটায় ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জন্য বিদেশ যাত্রাপথে শুভ পরিবর্তন আসছে। এই মুহূর্তে বিদেশ যাত্রা বলতে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক, এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হোক, রাজ্যের বাইরে হোক কিংবা দেশের বাইরে প্রবাসে গিয়ে হলেও কিন্তু চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। এরই পাশাপাশি উচ্চশিক্ষা লাভের জন্য বা চাকরির জন্য বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মুদ্রা কথা হলো চাকরি কর্ম পড়াশোনা সূত্রে আপনাকে বাড়ির বাইরে যাবার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি যারা প্রবাসে চাকরি কর্মসূত্রে রয়েছেন সেই জায়গা থেকে আপনাদের রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন আসতে চলেছে এবং ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে লাভজনক পরিস্থিতির মুখ কিন্তু আপনারা দেখতে পাবেন। সিংহ রাশি সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে সপ্তম ঘরে ঘটছে মঙ্গলের ট্রানজিট। এই সপ্তম ঘর থেকে কিন্তু প্রেম, বিবাহ, ভালোবাসা, দাম্পত্য প্রভৃতি বিবেচনা করা হয়। তাই প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি। এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির জাতক জাতিকাদিকে ভীষণভাবে সাপোর্ট ও সহযোগিতা দেবে। যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। 2025 সালে দাঁড়িয়ে 15ই এপ্রিলের পর থেকে বা নতুন বছর 1432 বঙ্গাব্দ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময়কালের মধ্যে যে কোনো মানুষের মারফত, যোগাযোগের মারফত, কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। কারণ নতুন বছরে সিংহ রাশির নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা ব্যবসার জায়গায়। সিংহ রাশির জাতক জাতিরা কিন্তু এই জায়গাটায় প্রচুর লোকসানের মুখে পড়েছেন। যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতই অর্থ বিনিয়োগ করেছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। কম্পিটিশনের বাজারে ধীরে যেন পিছিয়ে পড়ছিলেন আপনারা। তবে এরপর সেই জায়গাটা আপনারা স্থিরতা খুঁজে পাবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকান, বাড়িতে থেকে দোকানপাট রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই, হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট, স্থাপত্য, ভাস্কর্য কিংবা আলটিমেটভাবে যদি কোনো রকম মুদিখানা দোকান রয়েছে, কোনো রকম মেডিকেল শপ রয়েছে, কোনো ধাতব ব্যবসা, সোনা রূপা, কোনো গার্মেন্টস কাপড়ের ব্যবসা, কোনো রকম হার্ডওয়ার্সের বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন কর্ম এবং চাকরি প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে বা যথার্থভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে। যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি কিংবা কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCBC বা কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন। বিভিন্ন দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেমিস্টার মারফত, এক্সাম মারফত কিংবা যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ পরিবর্তন আসছে।
সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার হিসাবে যারা লোন নিয়ে চিন্তায় ছিলেন, লোনের সেই চিন্তা কিন্তু মিটতে চলেছে। দীর্ঘদিন ধরে লোনের সমস্যায় ভুগছেন, লোনটাকে পরিশোধ করবেন ভাবছেন, কিন্তু নানান সমস্যা বা প্রবলেম চলে আসছিল, সেই জায়গায় সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যেতে চলেছে। মোটামুটি 60 থেকে 70% ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে পারবেন। সবথেকে বড় পরিবর্তন আসবে রাশির 11th হাউসে প্রবেশ করছে রাহু। আমরা জানি 11th রাহু এবং 10মে বৃহস্পতি, মানে আর যাই হোক চাকরি কর্ম, এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, বিদেশ যাত্রা শুভ পরিবর্তন দেয়। তাই এই মুহূর্তে যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন আপনার রাশির জন্য শুভ পরিবর্তন থাকছে। যারা লটারি কাটেন শুভ সংখ্যা 37, 58, 62, 99, 621, 242, 555, 11, 63, 53 এবং 622। সিংহ রাশির ক্ষেত্রে মূল সমস্যা ছিল দাম্পত্য সমস্যা। এই দাম্পত্য জায়গার সমস্যা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছুটা মিটতে চলেছে। সে আপনি সিংহ রাশির যেই নক্ষত্রের অন্তর্গত হন, সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন, উত্তর ফাল্গুনী নক্ষত্র হন, কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্র হন, সম্পর্কের জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যেতে চলেছে। মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব, প্রবলেম, সমস্যাগুলি এরপর মিটে যাবে। তবে সিংহ রাশির ক্ষেত্রে যেই জায়গাগুলিতে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে সেটি কি, মূলত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা, মাদকের প্রতি আসক্তিভাব সমস্যায় ফেলতে পারে। এরই পাশাপাশি দ্বিতীয়ত পেটের কিছু সমস্যা, এইটা কিন্তু সিংহ রাশিকে অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হতে পারে। এরই পাশাপাশি কোনো জায়গা থেকে প্রয়োজনের অতিরিক্ত টাকা ধার নিয়ে ফেলা, এই জায়গাটা সতর্ক থাকুন। কিংবা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা ধার দেওয়ার দিক থেকে সতর্কতা থাকুন, তাহলে কিন্তু মানি ট্রানজাকশন জাতীয় ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা, লেজিনেস, অন্যমনস্ক ভাব মাঝে মধ্যেই সিংহ রাশিকে প্রবলেমে ফেলবে। তাই এই জায়গাগুলিতেও সতর্ক থাকতে হবে। আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা বজায় রাখার চেষ্টা করুন। এবং আপনাদের সন্তানরা এই মুহূর্তে ধরে আপনার কথার কিছুটা অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই এই জায়গাটাতেও সিংহ রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাদের গাইনো সমস্যা চলছে সেই সমস্যা কিন্তু সমাধান খুঁজে পাবেন। হবু বাবা মা হওয়ার জন্য আপনারা এরপর এগিয়ে যান, শুভ পরিবর্তন আসছে। যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন তাদের সেই দিক থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন, শুভ পরিবর্তন আসছে। সর্বপরিভাবে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার কাজ